মিশন নেমেছে। মুসলমানের মেয়েদেরকে দেখে দেখা তারা পীড়িতের নামে, প্রেমের নামে, আবেগের নামে মুসলমানের মেয়েদের ইজ্জত হরণ করতেছে। বর্তমান সময়ে একটা কথা মনে রাখবেন, আমরা যদি সচেতন না হই, আমাদের ইমানি চেতনা যদি আমরা উজ্জীবিত না করি, আমাদের ইমানি পাওয়ার যদি আমরা জীবিত না করি, তাহলে আমাদের ইমান ভবিষ্যতে হুমকির মুখে দাঁড়িয়ে যাবে। আমাদের ঘর থেকে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা, আমাদের ইমানকে নিয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা। আমরা মুসলমানরা একটা টু শব্দ করার মতো সামর্থ্য থাকবে না, কারণ আমাদের ইমানি পাওয়ার দুর্বল হয়ে গেছে। এজন্য ইমানি পাওয়ার ভিত্তির জন্য আমার আলোচনা করার অনেক ইচ্ছা ছিল, একটা বিষয়ের উপরে আলোচনা করবো, কিন্তু হয়তো নতুন মানুষ, ছোট মানুষ আইছি, অনেকে মনে করে কি করবো বেটা, কথা বুঝেন নাই। আসলে আল্লাহ তাআলা যাকে উপরে তুলে কোনোদিন দুনিয়ার কোনো মানুষ তাকে পায়ে ধরে টানাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি, কথা বুঝেন নাই। যাই হোক, সময়ের সংক্ষিপ্ততায় আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়া যাই। সমাজ ঠিক করার জন্য আগে আমাদের মা বোনদেরকে ঠিক করতে হবে। এগুলো হলো আমাদের সমাজের, এদের গর্ভ থেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্ম হবে। এদেরকে যদি আমরা ঠিক না করি, ভবিষ্যতে এমন কিছু সন্তান সমাজের ভিতরে আসবে, যেই সন্তানগুলো নাম থাকবে মুসলমান, কাম করবে কাফেরের চাইতে বেশি জঘন্য। আমাদের ঘরের সন্তানরা যদি, আমাদের ঘরের মা বোনরা যদি দিনদার পরহেজগার হয়, মুত্তাকি হয়, এই ঘরের সন্তান ইসলামের বিপক্ষে যাবে তো দূরের কথা, এই সন্তানের সামনে ইসলামের অপমান করার দুঃসাহস কোনো মানুষ দেখাইতে পারবে না। এজন্য আমাদের মা বোনদেরকে কমপক্ষে ন্যূনতম দিনের শিক্ষা দিতে হবে। যদি দিনের শিক্ষা না দেন, সমস্যাটা কোন জায়গায় আমি বলি আপনাদেরকে, যদি দিনের মাসআলা না জানে, বর্তমান সময়ে কষ্ট নেবেন না, অনেক সংসার এমন আছে যেগুলো শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক হয়ে আছে, এখন সংসার করতেছে, আছে না নাই? শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক হয়ে আছে, অথচ সে সংসার করতেছে। তার গর্ভ থেকে যতগুলো সন্তান হবে সবগুলো জিনার সন্তান হবে, আর এই সন্তান দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম না পাবে সমাজ শান্তি, না পাবে ইসলাম শান্তি। তার হাতে ইসলামও নিরাপদ নয়, তার হাতে সমাজও নিরাপদ নয়, সমাজের মানুষও নিরাপদ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونفعنا بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ। আজকের মুফতি জলসার সম্মানিত প্রধান মেহমান এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় বন্ধুগণ এবং পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আমি আমার 60 বছরের জিন্দেগি আল্লাহর নাফরমানি করলা, 70 বছরের জিন্দেগি আল্লাহর নাফরমানি কইরা খাটাইছো, 100 বছরের জিন্দেগি আল্লাহর নাফরমানি কইরা খাটাইছো। এ মুমিন বান্দা, একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে, একটা লোক তার জিন্দেগির পুরাটা সময় পর্যন্ত সনম সনম করে তার মূর্তিকে ডাকছে, সনম সনম করে তার মূর্তিকে উপাসনা করেছে। সারাটা জিন্দেগি পর্যন্ত একবারের জন্য সে আল্লাহকে সিজদা করে না, সারাটা জিন্দেগির জন্য একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, সারাটা জিন্দেগির জন্য একবারও আল্লাহ তাআলার কোনো সিফতি নাম ধরে সেটা নাই। সারা জিন্দেগি শুধু সনম সনম ডাকছে, আল্লাহর একটা
সিফাতি নাম আছে সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা বলেছেন সূরাতুল ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ নামটা সনম নামের কাছাকাছি উচ্চারিত হয়। মূর্তি পূজারী সারাটা জিন্দেগি পর্যন্ত সনম সনম করে ডেকে গেল, হঠাৎ করে একদিন জবান থেকে বের হয়ে গেছে সমাদ। সমাদ আওয়াজটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে লাব্বাইকা ইয়া আবদি। ওই গোলামটার সাথে সাথে সিজদায় পড়ে বলে আল্লাহ, যেই মূর্তিরে আমি আমার সারাটা জিন্দেগি ডাকলাম, একবারের জন্য যেই মূর্তি আমার ডাকে সাড়া দেয় নাই, আমার রবরে আমি একবার বলে ডাইকে ফেলাইছি, আমার রব সাথে সাথে সাড়া দিছে। এটাই আমার প্রকৃত রব। তোমারে ছাড়া আর কোনোদিন কাউকে আমি ইবাদত করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের পরিচয় দিতে যায় বান্দাকে বারে বারে শেখায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারে বারে শেখায়, বান্দা আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। আল্লাহ কেন বারে বারে এটা শেখায়? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রহমান, বান্দার জন্য রহিম। সারাটা জিন্দেগি গুনাহ করার পরেও বান্দা যদি আল্লাহকে একবার চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কুদরতি পায়ে একটা সেজদা দিয়া দেয়, বান্দার চোখের পানি যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার মোনাজাত ফিরিয়ে দিতে লজ্জা লাগে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এখনো তওবার দরজা খোলা আছে। গুনাহ করেছো, সারাটা জিন্দেগি তোমার গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে ডাক দিয়ে বলে ইয়া ইবাদি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে নাই ইয়া মুসলমান, হে মুসলমান বলেও আল্লাহ ডাকে নাই, নাফরমান বলেও আল্লাহ ডাকে নাই। গুনাহ করছো গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ইবাদি বলে ডেকেছে, হে আমার প্রিয় বান্দারা। নাফরমানরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বইলা ডাকে নাই, ইয়া ইবাদি বইলা ডাইকা বান্দারে আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার সারাটা জিন্দেগির গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, একবার শুধু উপরের দিকে তাকায়া আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। এজন্য তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা করো আল্লাহর কাছে। তওবার জন্য কয়েকটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো যেই গুনাহের উপরে তওবা করতেছি এই গুনাহটা তখন থেকেই ছেড়ে দেওয়া। দুই নাম্বার শর্ত গুনাহের উপরে অনুতপ্ত হওয়া। তিন নাম্বার শর্ত হলো এই গুনাহটা ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা। তাহলে পরে আপনার তওবাটা হবে খাঁটি তওবা, না হয় শুধুমাত্র নাম কি ওয়াস্তে তওবা, না হয় শুধুমাত্র নাম কি ওয়াস্তে তওবা হবে। এখন বর্তমান জামানায় গুনাহের অবস্থা এমন হয়েছে, মানুষ গুনাহকে ঘৃণা করে তো পরের কথা, গুনাহটা মানুষ বর্তমানে গর্ব এবং অহংকার। এজন্যই ইহুদি মিশন নেমেছে মুসলমানের মেয়েদেরকে দেখে দেখা তারা পীড়িতের নামে, প্রেমের নামে, আবেগের নামে মুসলমানের মেয়েদের ইজ্জত হরণ করতেছে বর্তমান সময়ে। একটা কথা মনে রাখবেন, আমরা যদি সচেতন না হই, আমাদের ইমানি চেতনা যদি আমরা উজ্জীবিত না করি, আমাদের ইমানি পাওয়ার যদি আমরা জীবিত না করি, তাহলে আমাদের ইমান ভবিষ্যতে হুমকির মুখে দাঁড়িয়ে যাবে। আমাদের ঘর থেকে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা, আমাদের ইমানকে নিয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা। আমরা মুসলমানরা একটা টু শব্দ করার মতো সামর্থ্য থাকবে না, কারণ আমাদের ইমানি পাওয়ার দুর্বল হয়ে গেছে। এজন্য ইমানি পাওয়ার বৃদ্ধির জন্য আমার আলোচনা করার অনেক ইচ্ছা ছিল, একটা বিষয়ের উপরে আলোচনা করবো, কিন্তু হয়তো নতুন মানুষ, ছোট মানুষ আইছি, অনেকে মনে করে কি করবো বেটা, কথা বুঝেন নাই।
আসলে আল্লাহ তাআলা যাকে উপরে তুলে কোনোদিন দুনিয়ার কোনো মানুষ তাকে পায়ে ধরে টানাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। কথা বুঝেন নেই? যাই হোক, সময়ের সংক্ষিপ্ততাই আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। সমাজ ঠিক করার জন্য আগে আমাদের মা বোনদেরকে ঠিক করতে হবে। এগুলো হলো আমাদের সমাজের, এদের গর্ভ থেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্ম হবে। এদেরকে যদি আমরা ঠিক না করি, ভবিষ্যতে এমন কিছু সন্তান সমাজের ভিতরে আসবে যে সন্তানগুলো নাম থাকবে মুসলমান, কাম করবে কাফেরের চাইতে বেশি জঘন্য। আমাদের ঘরের সন্তানরা যদি, আমাদের ঘরের মা বোনরা যদি দিনদার পরহেজগার হয়, মুত্তাকি হয়, এই ঘরের সন্তান ইসলামের বিপক্ষে যাবে তো দূরের কথা, এই সন্তানের সামনে ইসলামের অপমান করার দুঃসাহস কোনো মানুষ দেখাইতে পারবে না। এজন্য আমাদের মা বোনদেরকে কমপক্ষে ন্যূনতম দিনের শিক্ষা দিতে হবে। যদি দিনের শিক্ষা না দেন, সমস্যাটা কোন জায়গায় আমি বলি আপনাদেরকে, যদি দিনের মাসআলা না জানে, বর্তমান সময়ে কষ্ট নেবেন না, অনেক সংসার এমন আছে যেগুলো শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক হয়ে আছে, এখন সংসার করতেছে, আছে না নাই? শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক হয়ে আছে, অথচ সে সংসার করতেছে। তার গর্ভ থেকে যতগুলো সন্তান হবে সবগুলো জিনার সন্তান হবে। আর এই সন্তান দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম না পাবে সমাজ শান্তি, না পাবে ইসলাম শান্তি। তার হাতে ইসলামও নিরাপদ নয়, তার হাতে সমাজও নিরাপদ নয়, সমাজের মানুষও নিরাপদ নয়।